আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করছি একটু খেয়াল করি। job1 নামে একটা ফোল্ডার নিছি, রাইট? তার ভিতরে job1.docs নামে একটা ফাইল নিছি, আর একটা বলছি কি ডাটা নিতে, তাই না? ডাটা নামে একটা জব দিতে বলছি, data.docs। এবার job1 এর ভিতরে আমরা কি করব, আমরা job1 নামে ফোল্ডারটা ওপেন করলাম, মানে ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে যা যা স্পেসিফিকেশন আছে, যেমন প্রথমে বলছে কি বোথ পেজের জন্যই A4 পোর্ট্রেট, রাইট? আর এই মার্জিনটা থাকবে বোথ পেজের জন্য। ওকে, বোথ পেজ মানে কি বলছে বুঝেন তো? এই যে সিবি এবং এই যে মেইল মার্জ, রাইট? সিবি আর এখন আপাতত বাংলা পার্টের জন্য। আপনারা আজকে যখন করবেন সিবিও করবেন, সাথে এই বাংলাটা টাইপিং করবেন, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে আমাদের যেটা কাজ হচ্ছে কি, যে আমরা প্রথমত কি করব, যে আমরা প্রথম এই কাজটা করব, যে আমরা প্রথমে A4 দিব। পেজ লেআউট হচ্ছে A4 ওরিয়েন্টেশন পোর্ট্রেট, রাইট? এবং মার্জিন কত দেওয়া আছে? 0.7। টপ আর বটমে না, টপ সব জায়গায় 0.7, বটমে 0.5। তাহলে কোথায় যেতে হবে বলেন? মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে গিয়ে আমরা দিব হচ্ছে কি টপ বটমে, টপে 0.7, বটমেও 0.5, আর লেফটে 0.7, রাইটে 0.7। বাস, যা আছে তাই। হ্যাঁ, দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা সেভ দিব। এবার সেভ দিয়ে কেস তারপরের কাজটা কি বলেন? নেক্সট কি কাজ করব? এক্সট্রা একটা পেজ নিতে হবে। লেআউটে গিয়ে ব্রেকসে গিয়ে নেক্সট পেজটা নেবেন, তারপর টেবিল নেবেন। কেন? কারণ আমি যদি এখন না নেই, তাহলে এই যে টেবিল, এখানে আরেকটা পেজ নেওয়া আমার জন্য ডিফিকাল্ট হবে। সো আমরা প্রথমে কি করব, দুইটা পেজ নিয়ে নিব। নিয়ে এবার কার্সর কোথায় ব্লিঙ্ক করতেছে? ফার্স্ট পেজে না সেকেন্ড পেজে? তাহলে আমাকে অবশ্যই ফার্স্ট পেজে কার্সর নিয়ে আসতে হবে। যে কার্সর ফার্স্ট পেজে একটা ক্লিক করলেই কার্সর, এই যে যখন এখানে ক্লিক করবেন সেকেন্ড পেজে আছে, এখানে ক্লিক করবেন, দেখা না গেলেও কার্সর এখন কোথায় আছে? ফার্স্ট পেজেই আছে। ওকে, আচ্ছা, এবার আমাকে বলছে যে তোমরা এখানে এটুক করার পর আপনি একটা সেভ দিয়ে নেবেন, কারণ যত বেশি সেভ দিবেন, আমাদের যেহেতু কোনো আইপিএস নাই বা কোনো নাই, ইউপিএস নাই, অর্থাৎ কারেন্ট গেলেই আমাদের কাজ চলে যাবে, পিসি বন্ধ হয়ে যাবে, আমাদের কাজ চলে যাবে। সো আমরা যতটুকু পারবো, যতটুকু কাজ করব, ততটুকুই সেভ দিব। এবার আমাকে বলছে একটা একটা টেবিল নিতে, যার কলাম হবে কত? 3টা, ঠিক আছে? আর আমাকে বলছে কিছু ছবি নিতে। আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে আমাদের কি কি জিনিস করতে হবে। হ্যাঁ, তো আমরা 3টা কলাম নিয়ে নিই, একটা টেবিল নিয়ে নিই। ইনসার্ট টেবিলে গিয়ে একই জিনিস আবার রিপিট করতেছি, যাতে করে যারা ওই দিন ধরতে পারেন নাই তারা যেন আজকে আবার একটু ধরতে পারেন। তো কলাম নিলাম, 3টা কলাম নিলাম। এবার রো কয়টা হবে আমি ডিসাইড করিনি, বাট উপর আমি যদি চিন্তা করি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 11টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা। তাহলে আমি এখানে একটা নিছি, বাকি 10টা নিয়ে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10, যাই হোক একটা হবে, পরে আবার ডিলিট করে দিতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? এবার ছবি, আমি বলছিলাম সেদিন ছবি এক পাশে আর এই পাশে কি লেখা, রাইট? সো তার আগে লিখার আগে ছবিটা চাইলে দিতে পারি, বাট লেখার আগে একটা জিনিস দেখে নিব। এই যে যত ধরনের লেখা দেখবো যে কি ফন্ট বলা আছে, আদৌ কোনো ফন্ট বলা আছে কিনা।
কোনো ফন্ট কাজ করার চেষ্টা করবেন না, অনেকে কাজ করতেছেন, কাজ করার চেষ্টা করবেন না। অনেকগুলো ফন্ট বলা আছে কিনা দেখবো, যে আমার এখানে তেমন কোনো ফন্ট বলা নাই। আমার বাংলার জন্য বলা আছে, বাট ইংলিশের জন্য কোনো ফন্ট বলা নাই। সো আমি যদি ক্যালিব্রিও রাখি, বাই ডিফল্ট যে ফন্টটা থাকে সেটা কি ক্যালিব্রি বডি। একবার প্রশ্ন আসছিল যে ফন্ট তো ক্যালিব্রি থাকে, এবার ফন্টের বাই ডিফল্ট আপনার ফন্ট সাইজ কত হয়? 11। একটা প্রশ্ন এরকম আসছিল যে বাই ডিফল্ট মার্জিন কত থাকে, তাহলে মার্জিন শুধু 1 বললে হবে না, টপ বটম লেফট রাইটে 1, বুঝতে পারছি? শুধু 1 বললে হবে। এই প্রশ্নগুলো প্রায় সময় আসে। তাহলে আমার দেখতে পাচ্ছি প্রথমটা কয় কলাম, আপনি চাইলে দেখতেও পারেন। যেমন ধরেন একটা হিন্টস করতে পারেন যে এখানে আমার একটা পিকচার হবে, আমার এখানে একটা কি হবে, পিকচার হবে। আর এখানে আমি মেজরি ম্যাথে, এটা কি 1 কলাম না 2 কলামে আছে? দেখেন তো, 2 কলাম জুড়ে আছে বিষয়টা, তাই না? এখানে পিকচার 1 কলাম, তারপর একটা দাগ, ঠিক আছে? তাহলে বাকি যা কিছু আছে কি 2 কলাম জুড়ে আছে, তাই না? তাহলে আমাকে মার্চ করতে হবে না? তাহলে আমি কি করব, এই দুটোকে মার্চ করে একটা বানিয়ে দেব, তাই না? এখানে আপনি আপাতত হিন্টস দিয়ে রাখেন যে মেজরি ম্যাথে, ওকে। তারপরে কি জানি আছে, সিনিয়র এক্সিকিউটিভ কি কি জানি আছে, জি আচ্ছা দেখেন। তাহলে আমার এখানে কি আছে, আমি এটা একটু পাশাপাশি নেই, তাহলে একটু ভালো হবে। তাহলে দেখেন এখানে সেলস এক্সিকিউটিভ, এগুলো আপনি জাস্ট একটা হিন্টস রেখে দিবেন যে আমি এগুলো জিনিস লিখবো। হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখবেন, আগে টাইপিং করবেন। আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কাজ করেন, এত বেশি কাজ না, এটা সময় কিন্তু মাত্র মাত্র কত বলেন, 30 মিনিট। আমি দেখি যে অনেকের হয়ে যায়, বাট অনেকের কিন্তু হয় না, তার মানে তাদের অনেক গাফিলতি আছে, বুঝছেন? এটা কিন্তু এত সময়ের বিষয় না। আপনাকে একটা কাজ করতে দিছে আপনার ম্যানেজার, আপনি 3 মাস ধরে একটা কাজ করতেছেন, তাহলে হবে? আচ্ছা, এখানে দেখছেন জেন্ডার এর পরে, হ্যাঁ, জেন্ডার, ফোন, ইমেল, এগুলো একই ডিস্টেন্সে আছে। এটা কেমনে করে বলেন তো, কেমনে করে? শিখাইছিলাম তো ট্যাবে, হ্যাঁ ট্যাবে দিয়ে। আমি মনে হয় শুধু বুস্টারেই পড়াইছি, আর কাউরে পড়াইনি আমার কাছে মনে হয়। ট্যাব ট্যাব ট্যাবে দিলে আবার একটা ঝামেলা আছে, দেখেন ট্যাব দেয় না, ট্যাব দিলে পরের ট্যাবে চলে যায়। এখানে এটা পারবেন না, এখন এখানেই দিতে হবে, স্পেস দিয়ে দিতে হবে। দেখছেন কি যে পড়াই, কি কই, এরা কোথায় শুনে কি করে কিছুই বুঝি না আমি। 71856456759, অ্যাকচুয়ালি 5972। তারপরে নেক্সট কি, এগুলো জাস্ট আমি আমি কিন্তু এখানে কোনো ফন্ট, মানে ধরেন মেজরি ম্যাথে এটা কত ফন্টে আছে বলেন তো? টাইটেল ফন্ট কত ফন্টে বলছে? মার্জরি দেই নাই, দিছি? দেই নাই, কেন দেই নাই? পরে দিব, পরে দিব। কেন দিব পরে? কারণ হচ্ছে আমি আগে টাইপিংটা শেষ করতেছি, বুঝতে পারছি? টাইপিংটা শেষ করতেছি। ধরেন আমি জিমেইল অ্যাড্রেসে দিয়ে দিলাম, ধরেন আমি এখানে জিমেইল অ্যাড্রেস দিছি, বাট আপনারা কিন্তু যা লেখা আছে তাই উঠাইতে হবে, কারণ আমার এখানে অনেক কিছু বোঝা যাচ্ছে না। লং ভিউ এভিনিউ, ঠিক আছে, ব্রুকলিন। এখন যখন আমি কাজ করতে দিব, উইদিন আধা ঘন্টার মধ্যে এটা শেষ করবেন, আনলিমিটেড সময় না,
বুঝতে পারছি? এই বাংলাটা তো আরো আধা ঘন্টায়, ইংলিশটা আধা ঘন্টা। জি, আধা ঘন্টা তো 1 ঘন্টা হয়ই, আমি জানি। তাই নাকি? একটা চেয়ার দেন। না বসবো না বসো বসো কয়জন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 মাশাআল্লাহ ভালো আছে। কত আসছে স্যার? নেক্সট, আপনারা যারা টাইপিং করেন তাদেরকে বলতেছি, যাদের দেরি হয় আপনাদের জন্য সবার মানে ঝামেলা হচ্ছে, দেরি হয় যাদের, তাদের বলতেছি। দেখেন, এবার দেখেন অবজেক্টিভ। অবজেক্টিভ কি? পুরোটা জুড়ে না, সেটা কেমনে করবেন বলেন? এই যে পুরোটাকে সিলেক্ট করবেন, মার্জ সেল করবেন, করে অবজেক্টিভ লিখে দিবেন। আমি কিন্তু প্রথমেই কিন্তু অবজেক্টিভ এটাকে কি করতেছি না, না, হ্যাঁ, আমি এটাকে কোনো ফন্ট সাইজ দিতেছি না। কেন দিতেছি না? কারণ আমার আগে টাইপিং করে তোলা দরকার। পরেরটাও কি বলেন, পরেরটা কি করব? মার্চ করতে হবে। কাজ করতেছেন এই যে বোকারম না কি জানি নাম, তারপরে এখানে টেক অ্যাডভান্টেজ যা মন চায় এটা লিখে দেবেন, ঠিক আছে? ওকে, অ্যাডভান্টেজেস। ওকে, তারপরে যেটা হচ্ছে অবজেক্টিভের পরে নেক্সট কি? এডুকেশন। দেখেন কত সিম্পল। তাহলে আপনার কাজ হচ্ছে ক্যাপস লক অন করেন, এডুকেশন লেখেন। হ্যাঁ, মার্চ করতে পারেন, লিখেও মার্চ করতে পারেন, লিখে 3টা মার্চ করে দেন, তাহলেও হবে, একই হবে। আবার এখানে 2 সেল, তাই না? দুইটা কলাম, এই একটা কলাম, আপনারা বুঝতেছেন এটা কি 1, এটাও 1, রাইট? এখানে 1 কলাম, আর এখানে কটা? 2টা, এই একটা আর এই একটা, তাই না? আর এটা কটা? একটা, এখানেও 2টা, তাই না? 2টা, এই একটা আর এই একটা। বুঝতে পারছি? ওকে, তাহলে এডুকেশনে 2টা কলাম, তাহলে এই দুটাকে কি করে দেব? মার্চ করে একটা করে দেব। এবার এখানে লিখবো কত? সেপ্টেম্বর, ক্যাপস লক দেখবেন অন আছে কিনা, অন দরকার নাই। সেপ্টেম্বর 2010 থেকে জুন 2015। ওকে, এবার এখানে লিখে দিবেন যে ফরেন ট্রেড, আমি আর লিখলাম না। অনেকে আছে আমি লিখি নাই, ম্যাম লেখে নাই, আমিও লিখবো না। আছেন আপনাদের মধ্যে অনেকে আছেন, পুরোটাই লিখতে হবে, যা লেখা আছে পুরোটাই, ঠিক আছে? পুরোটাই লিখবেন। মেজর, এখানে ইকোনমিক্স আছে, আমি ইকোনমিক্স লিখলাম। ফাঁকিবাজি দিলে আমার কি, আপনি নট ইয়েট কম্পিটেন্ট হবেন। আমি তো আগেই বলছি আমার বিল আমি ঠিকই পেয়ে যাই, বলছি কি না? হ্যাঁ, দিলেন। এবার নেক্সট কি? সেপ্টেম্বর 12 থেকে জুন 14, তাহলে সেপ্টেম্বর, এই ভাগটা কি বুঝতে পারছেন? জাস্ট টাইপিং করে যাবেন নরমালি। তারপরে কি আছে? ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স, তারপরে মেজর চিফ অ্যাকাউন্টেন্ট। বাবা রে বাবা, চিফ অ্যাকাউন্টেন্ট নামে আবার কিছু মেজর আছে নাকি? আমি তো জীবনের নাম শুনিনি। আছে? চিফ অ্যাকাউন্টেন্ট তো একটা ইয়ে হতে পারে, পজিশন হতে পারে। এখানে কি লিখে রাখছে এগুলা? জিপিএ 7.5, এগুলা ওই যে আপনার আমাদের দেশের বাইরে অন্যান্য যে এখানে আছে না, না না না, আমাদের দেশের বাইরে যেখানে আছে ওখানে আপনার ইয়ে হয়, মানে 10-এর রেজাল্ট হয়। আমাদের যেমন 4-এ হয় না, ওখানে 10 বা 8-এ হয়। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও সেম, 2 কলাম, রাইট? 2টা কলাম হবে, এখানে একটা, এখানে একটা। ওকে, তাহলে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা কয় কলাম?
এক কলাম। তাহলে আমি প্রথমে মার্চ সেলে গিয়ে এটাকে এক কলাম করে দেই আর এটারে 2 কলাম করে দিই, বাস। বুঝতে পারতেছি নাকি ঘুমায় আসি? কে জানে কি করতেছেন। আর এখানে হচ্ছে মে 2012 নাও এখানে কি ইউএইচই ট্রেডিং। ওই যায় আছে লিখবেন। একইভাবে এখানে জুলাই JULY জুলাই, ক্যাপস লক গুলা বারবার একবার অন করতে হয়, একবার অফ করতে হয়। জুলাই 2011 থেকে ডিসেম্বর 2013। এখানে IPO SOS BUSINESS বিজনেস কনসাল্টিং ভিয়েতনাম। আরে বাবা রে বাবা, ইন্টারন্যাশনাল মানুষের সিভি বানাইতেছে। তারপরে মার্সেল, আপনি লিখেও মার্সেল করতে পারেন অথবা পরেও করতে পারেন, ঠিক আছে। এরপরে নেক্সট হচ্ছে কি সার্টিফিকেশন। শেষ। এই যে আর একটু পরে ফ্রি হব, 10-15 মিনিট ওদের হয়ে গেছে প্রায়, জাস্ট দেখাবো, দেখা শেষ করবো। আচ্ছা আসবেন। আচ্ছা এটা হলো 2 কলাম, এক কলাম, রাইট। তাহলে আমরা এখানে কি লিখবো? সার্টিফিকেশন নিজে কয় কলাম? এক কলাম। তাহলে সার্টিফিকেশন, এটা উচিত ছিল আপনাদেরকে করতে দেওয়া, এটা আর আমি নতুন করে কি করলাম, কোনো দরকার ছিল না। একটা বানিয়ে দেন অথবা দুইটাও লিখতে পারেন। 2011 থেকে 2012, রাইট। আর এখানে কি লিখবেন? দা সেকেন্ড প্রাইস, রাইট। আর এখানে আরটা কত? 2013 থেকে 14। আর এখানে লিখে দেবেন কত? দা অ্যাওয়ার্ড। আর এই যে বাকিরা আসছে তাদের কি করবেন? এদেরকে ডিলিট করে দিবেন, একসাথে ধরে ডিলিট সেলস এন্টায়ার রো, তাহলে চলে গেল। হ্যাঁ, এখানে দা সেকেন্ড প্রাইস লেখেন, যা লেখা আছে। অথবা আমার মতো এরকম না করে আপনারা একবারই লিখতে পারেন, মানে টাইপিং করে যাবেন, বুঝছেন। তারপরে ওই যে আপার কেস লোয়ার কেসের একটা জিনিস শিখাইছিলাম না, রিসার্চ অ্যাট ইউনিভার্সিটি। ওকে। আর এখানে কি লিখবেন? দা অ্যাওয়ার্ড অফ গুড অ্যাট স্টাডি অ্যান্ড কন্ট্রিবিউশন লিখেন, দা লিখে দিই যা। গুড অ্যাট স্টাডি স্টাডি অ্যান্ড কন্ট্রি। আচ্ছা কালকে সাইন দিছিলেন? কেউ বলে দিছি, কেউ বলে দেয় নাই, মানে ব্যাপারটা কি আমি বুঝলাম না। যারা ভুলভাল ইনফরমেশন দিচ্ছেন তাদেরকে আমি আবারও সচেতন করতেছি, বুঝে শুনে অ্যান্সার দিবেন, ঠিক আছে। ওকে, এবার পিক রয়ে গেছে, তাহলে আমরা পিক দিয়ে দিব। ইনসার্ট কি পিকচারে গিয়ে পিক, যে কোনো একটা পিকচার নেবেন। আপনাদের দেখেন আপনাদের পিসি গুলাতে আইকনস নামে একটা ফোল্ডার আছে, পাইছেন? পাবেন, বেশিরভাগ ক্ষেত্রে পাওয়ার কথা। এবার এই পিকচারের সাইজটা হচ্ছে 1.8 এবং 1.6। আর লক এক্সপেক্ট রেশিও কি রাখবেন? না, উঠে দিতে হবে। ওকে, ওকে দিয়ে দিলেন। এই পিকচার গেল। এবার পিকচারের বর্ডার দিতে বসছে, পিকচারের শেপ বসছে রেক্টেঙ্গেল। তাহলে আমরা কি করব?
পিকচারের শেপে কেন যাব, পিকচারেই তো স্টাইলিং এ যাব, গিয়ে বলবো যে রেক্টেঙ্গেল, দেখবো কোনটা রেক্টেঙ্গেল আছে। আরে নর্মাল রেক্টেঙ্গেল নাই কোনোটা, এই যে এটা, বা এটাও দিতে পারেন, এগুলো তো না, এটা কি বলে, দেন এটাই দেন রেক্টেঙ্গেল। না 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 না, এটা হবে না। এই যে রিফ্লেক্টেড বি লেভেল, আর দূর কি কয়, বি লেভেল রেক্টেঙ্গেল। এক দুই তিন চার পাঁচ, এটা তো রাউন্ডেড রেক্টেঙ্গেল, শুধু রেক্টেঙ্গেল লাগবে, এই যেটা। না না, তাও হলো না তো, মানে কেন দেখাচ্ছি, অনেক সময় পিকচার সবসময় রেক্টেঙ্গেল হয়ও না। ড্রপ শ্যাডো দিলাম, ড্রপ শ্যাডো রেক্টেঙ্গেল দিলাম, ওকে। এবার শ্যাডো সরাবো কেমনে, ইফেক্টসে গিয়ে শ্যাডো, নো শ্যাডো, ঠিক আছে, ওকে। তাহলে রেক্টেঙ্গেল হলো। এবার পিকচার বর্ডার কত, কত বাই কত, 3/4 বর্ডার, রাইট। কালার কি, ব্লু নাকি, এই যে ব্লু, ঠিক আছে, দিলাম। আর কিছু আছে না। এবার বসে ফন্টের যে সাইজ, এটা টাইটেল ফন্ট কত হবে, ফন্ট নেম বলে দেয় নাই, যে টাইমস নিউ রোমান, এজেন্সি এফবি, এরকম কোনো ফন্ট নেম বলে নাই। সো যা আছে সাই, ক্যালিব্রি থাকুক, খালি 26টা আপনারা দিয়ে দিবেন, রাইট। এরপরে বলছে যে আদার টেক্সট ফন্টস 12, তো 12 তো এগুলা দিবেনই, তাহলে 12 দিয়ে দেন, 12ই আছে, গুড। এরপর বলছে অবজেক্টিভ এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সাবটাইটেল ধরতে, এই সাবটাইটেল কত বলছে, 20 করে ধরতে বলছে। তাহলে অবজেক্টিভ হচ্ছে কত, 20, এবং বোল্ড, একটু বোল্ড করে দিলেন। এবার ফরম্যাট প্রিন্টারে গিয়ে এটাকে ক্লিক করবেন, এটাকে ধরে ফরম্যাট প্রিন্টারে যাবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে দিবেন, রাইট নাকি, ওকে। তারপরে সার্টিফিকেশনকে দিয়ে দিবেন, বাস, কাহিনী খতম। কত সিম্পল হয়ে গেল, হ্যাঁ। এবার কত সিম্পল। এরপর বলছে যে টেবিলে কোনো বর্ডার থাকতে পারবে না। আদার টেক্সট ফন্ট 12, আমরা অলরেডি 12ই নিচ্ছি, তাই না। যদি চান, এখানে যদি মনে করেন যে এখানে একটু বোল্ড আছে, এগুলা বোল্ড আছে, এগুলা বোল্ড আছে, এগুলো আপনার ব্যাপার, আপনি দিলে দিতে পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে কথা। এরপরে নেক্সট হচ্ছে কি, যে আপনার এই পুরোটাতে কোনো বর্ডার থাকবে না, তাহলে টেবিল ডিজাইন বর্ডারে গিয়ে নো বর্ডার, বাট সেটা দেওয়ার পরেও আবার ওই ছোটখাটো কিছু বর্ডার আছে, এই যে এটা, সেটা দিবেন কিভাবে, এই নো বর্ডার দেওয়ার পরে একটা সেভ দেন, সেভ দেওয়ার পরে টেবিলটাকে ধরেন, আবার আবার টেবিলটাকে ধরে, এবার টেবিল ডিজাইনে গিয়ে বর্ডার তো দিবেনই, পেইনের কালার দিবেন কালো, আর একটু একটু মানে মোটা বর্ডার দিয়ে দিলেন। আপনাকে সাজেশন করে দিবে কোথায় কোথায় বর্ডার দিতে হবে। টেক অ্যাডভান্টেজের মনে বর্ডার নাই, এরপরে এখানে আছে, যেখানে যেখানে বর্ডার বলে দিছে সেখানে সেখানে বর্ডার জাস্ট দিয়ে দিবেন। আর কিছুতে বর্ডার আছে, টেক অ্যাডভান্টেজের পরে এডুকেশন, এডুকেশনের পরে, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি হয়েছে। দেখি আমি যদি এটা করি, এই যে হয়েছে না, এখানে আমি লিখিনি দেখে এটা একটু আপনাদের কাছে মনে হচ্ছে, আমি হ্যাঁ আমি ইজ ইকুয়াল টু র্যান্ড দিয়ে কিছু টেক্সট নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন, বাস, ঠিক আছে, এই, ওকে ওকে।
একটু ফাঁকা যদি তৈরি করতে চান একটা এন্টার দিয়ে দেন, সবকিছুর পরে একটা করে এন্টার দিয়ে দেন, তাহলে একটু ফাঁকা লাগবে। ঠিক আছে, ওকে। এরপর বলছে যে দেখেন কত সিম্পল, গতটার মতোই প্রায় কাছাকাছি, কাছাকাছি না, গতটা যেরকম এরকম। তাহলে আমি দেখলাম যে আমার এখানে A4 হয়েছে, পারছি A4 করতে, পেজ সাইজ A4, ওরিয়েন্টেশন মার্জিন দিছি, 3 কলাম নিছি, 2 কলাম নো বর্ডার করছি, রেক্টেঙ্গেল নিছি, ব্লু ব্লু সব দিছি। বাকি আছে পাই চার্টটা নেওয়া, একটা পাই চার্ট নিতে বলছে, চার্ট না একটা শেপ নিতে বলছে, যার নাম হচ্ছে পাই, আর 1.15 হচ্ছে ওটার ইঞ্চ হবে। তার মানে আমার এখানে একটা কি রাখতে হবে, পাই চার্ট নিতে হবে। তো ইনসার্টে যাব, গিয়ে শেপে গিয়ে পাই চার্ট খুঁজবো। এই যে দেখেন বেসিক শেপের এখানে, এই যে এটা এখানে ছোট্ট করে নিয়ে নেবেন, নেওয়ার পরে এটাকে যেখানে প্লেস করছে সেখানে প্লেস করবেন, আর সাইজ দিবেন ওই যে পিকচারে যেভাবে সাইজ দেন ঠিক সেভাবে। কত, 1.5 1.5। লক অ্যাসপেক্ট রেশিও উঠিয়ে নিতে হবে, ব্ল্যাঙ্ক 1.5 1.5, ওকে দিয়ে দিবেন। এবার এটাকে জায়গা মতো প্লেস করে দিবেন। কালার মনে হয় ব্লুই বলছে নাকি কে জানে, কালার টালার বলে নাই, ব্লু থাকলে ব্লুই, ঠিক আছে, কত সিম্পল। আচ্ছা, তো এটা গেল, এটা তো আপনারা পেয়ে গেছেন। আর এখানে বাংলা লেখাটা টাইপ করবেন পুরোটার জন্য। একটু পরে এখন থেকে আমি যখন ছাড়বো সেই পর থেকে 1 ঘন্টা পাবেন, 1 ঘন্টাও না 45 মিনিট পাবেন, আধা ঘন্টা এটা শেষ করবেন, আর 15 মিনিটে বাংলা লেখাটা শেষ করবেন। জি, 15 মিনিটে বাংলা লেখাটা শেষ করবেন, ওকে। আচ্ছা, এরপরে আরেকটা যেটা আমরা গত ক্লাসে করতে পারি নাই সেটা একটু দেখি। হ্যাঁ, এখানে বুঝলাম না, পুরোটা ভরাট হবে, পুরোটা ভরাট হবে, ওটা ছোট দিছে আর কি। স্যাম্পলে যেটা থাকবে, যদি এরকম হয় যে স্যাম্পলের সাথে এটার সাথে স্পেসিফিকেশন মিসম্যাচ করতেছে, সেক্ষেত্রে স্পেসিফিকেশনে যা লেখা থাকবে সেটাই ফলো করবেন, ঠিক আছে, ওকে। আর তারপরে যেটা হচ্ছে আপনার কি, কতদিন কত ছিল, 19 তারিখ, কতদিন পরে পড়াচ্ছি। আচ্ছা, এখানে যেটা বাকি রয়ে গেছে, আমরা শেপ নিব, রাইট, এই যে শেপটা নিব না, শেপের ক্ষেত্রে স্কিলসের আগে একটা ইয়ে ছিল না, দিছি তো, লিডারশিপ লিখছি। আচ্ছা, স্কিলসে গিয়ে স্কিলসের উপরে একটা আছে, হ্যাঁ কিসে পড়ে গেছে, এত চাপা দিলে তো পড়বেই, আপনি ভর দিয়ে লিখতে থাকবেন এটার উপরে, তো ও তো একটা প্রাণী নাকি, প্রাণী, জড় বস্তু, যাক, জীব আর জড় বস্তু যে বোঝেন আমার কোন পুণ্যের ফল। এই তো এখানে আমার 2 কলাম আছে, রাইট, এটা আপনারা বিভিন্ন ভাবে করতে পারেন। এখানে মার্কেটিং লেখেন, তারপর কি আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট লেখেন, অনেকভাবে করা যায়। তারপরে আমি এই পাশ থেকে শব্দ পাই, কিন্তু আমার বরাবর যে পাশটা আছে না, ওই পাশে সবটি কি জানি করে বসে বসে। তারপর আর এই দুটা তো সামনে বসেও আর অমনোযোগী, কমিউনিকেশন। তারপর আমার তো দেখা যায় না ম্যাম, আমরা যা খুশি তা করি। হ্যাঁ, আর নেই, ওকে, এগুলো লিখলেন তাই না, এগুলোর মধ্যে একটু ফাঁকা জায়গা তৈরি করতে পারেন, এখনই করবেন না। এই পাশে কিন্তু আমার 2টা রো আছে, আমি যদি দেখাই, এখানে আমার 2টা বর্ডার, আমি যদি বর্ডার দেই, এই যে 2টা রো আছে, হ্যাঁ। এবার আপনি এখানে কি করবেন, একটা একটা করে শেপ নিবেন, নর্মাল,
নর্মাল রেক্টেঙ্গেল শেপ চাইছে, ঠিক আছে। এই শেপে কিছু ভার্সন চাইছে, ভার্সনটা কেমনে নেবেন? অনেকভাবেই নেওয়া যায়, হ্যাঁ। এটাকে ধরলেন, দেখতে পাচ্ছেন, এই যে এটাকে ধরলাম, এই যে এটা কি ধরলাম না, রাইট, আর এটা কি ধরছি, কিভাবে বুঝছি? চারপাশে এই যে দেখেন সাইন দিছে, হ্যাঁ। এরপর এটার কন্ট্রোলে ক্লিক করে আরেকবার প্রেস করলে আরেকটা চলে আসবে, এটা ডুপ্লিকেট চলে আসবে, হ্যাঁ। মানে বিষয়টা হচ্ছে আপনি এভাবে ধরে কপি করতেও পারেন, কপি করে পেস্ট করতে পারেন, পসিবল। বাট পসিবল কি এই কপি পেস্ট যে কোথায় গিয়ে পেস্ট হয় কোনো খবর নাই। তো এই কারণে আমরা যেটা করি, আমরা কন্ট্রোলে ক্লিক করে কন্ট্রোলে প্রেস করে রাখি, তারপর দেখেন একটা সাইন চেঞ্জ হচ্ছে, দেখছেন? এখন সাইন আছে কি, নেভিগেশন সাইন। এবার আপনি যখন কন্ট্রোলে প্রেস করবেন তখন দেখেন অন্যরকম একটা সাইন দিছে। এই সাইনটা যখন আসবে তখন শেপটাকে ধরে এভাবে নিচে নামিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে আমার আছে এখানে কটা, 1 2 3 4 5টা, আর আমি নিচে কটা, 4টা, আরেকটা নেই, 5টা। এবার এই 5টাকে একটু পরে আসেন, কেন পরে পরে আমি ডাকবো। এই 5টাকে ধরলাম, ধরার পরে আমরা আরেকটা ভুল করে ফেলছি, যাই হোক, ওখানে ইয়ে লেখা আছে, আপনার 80% 60% এগুলো লেখা আছে, তাই না? তা সেটা লিখবেন কিভাবে? এখানে গিয়ে অ্যাড টেক্সটে গিয়ে কত, ধরেন 65% 75% লিখলেন। জায়গাটা একটু বেশি ইয়ে হয়ে গেছে না, মানে দেখা যাচ্ছে না, মানে এটাকে শেপটাকে একটু বড় করতে হবে, এই বড় করলেন। এবার এটার মতো আরো কয়েকটা নিবেন কিভাবে? এই কন্ট্রোলে প্রেস করে এই, আর একটু প্রেস করে এই, আহ আমার এখানে এটা ঠিকঠাক মতো হতে চায় না, দেখছেন? কেন জানেন? টেবিলের বিরক্তি, কই গিয়ে যে পেস্ট হয়ে আছে, এই দেখছেন কই হয়ে আছে। এই তাহলে কটা হলো? আরো একটা আছে, পেইনের পেইন, এই সাইন, এই সাইনের পরে এই যে এই সাইন, ওকে। তো 5টা হলো, হ্যাঁ। আবার এই যে তারা আবার এখান থেকে কোথায় নেমে গেছে, ওকে। তো এখন এদের অ্যালাইনমেন্ট ঠিক নাই, এ কারণে কি করতে হবে? সবাইকে ধরতে হবে। কিভাবে ধরবেন? প্রথমত এটাকে নেভিগেশন সাইন দেখালো, এটাকে ধরলেন, তারপরে আবার কন্ট্রোলে ক্লিক করে একে ধরলেন, সবটিকে ধরতে হবে একসাথে, সবগুলো শেপকে একসাথে ধরতে হবে, এটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। এই জন্য আমরা কি করি, আমরা এই কাজটা আমরা এই যে এটার কাজটা আছে না, এই কাজটা আমরা বাইরে কোথাও করব, টেবিলের ভিতরে করব না, বাইরে কোথাও এই কাজটা করব, ঠিক আছে। বাইরে কোথাও এই কাজটা করব, বা এটারও কপি করতে পারি, তার তাড়াতাড়ি হয়ে যাবে। এই, হ্যাঁ, সবগুলো নিলাম, তারপরে 1 2, আর এটা ধরতে চায় না, 3, মোট কথায় সবটিকে ধরবেন। কিভাবে ধরবেন? কন্ট্রোলে প্রেস করে, এটা এটা আমার এখানে এটা জীবনও হয় না, সবগুলোকে ধরবেন, হ্যাঁ। আমি 2টা দেখাই, বেশি দেখাই না, তারা হবে না। এই এটা এবং এটাকে ধরবো, 2টাকে ধরবো, হ্যাঁ। দেখছেন ধরা যায় না,
এটাকে ধরবো, সাথে এটাকে ধরবো, দুইটাকে ধরবো, দুইটাই গ্রুপ হবে, গ্রুপ করতে হবে, গ্রুপ। আমার এখানে হয় না এটা, আপনাদের হবে। আপনারা এটাকে ধরলেন, তারপরে এই যে কন্ট্রোলে প্রেস করলেন, তারপরে এই যে দেখেন সাইনটা আসছে না, এটাকেও ধরবেন, দুটাকে একসাথে ধরবেন। ধরে এবার দাঁড়ান, আমি আলাদা করে ইন্ডিভিজুয়ালি নিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন, নাহলে বুঝবেন না। প্রথমে একটা শেপ নিলাম, এই কপি করলাম না, হ্যাঁ, করে অ্যাড টেক্সট দিয়ে বললাম কত, 75%। ওকে, এরপর আরেকটা টেক্সট নেবেন। আপনাদের ক্ষেত্রে হবে, আমার ক্ষেত্রে আমার এখানে সফটওয়্যারে একটু সমস্যা আছে। আরেকটা টেক্সট নিলাম। এবার এটাকেও কি বললেন, ধরেন এটাকে কি বলা আছে, কত আছে, 100%। হ্যাঁ, বড় ছোট থাকুক, সমস্যা নেই। তো এটা আসলো, হ্যাঁ, এটা তাহলে 100% একটু বড় হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এবার এটা ধরলেন আর এটা ধরলেন, দুইটাকে একসাথে ধরবেন কেমন, এটাই হলো সমস্যা। একটা ধরলে একটা চলে যায়। এই দুটোকে ধরছি, হ্যাঁ, ধরার পরে এবার অ্যালাইন টেক্সট হরিজন্টালি, অ্যালাইন লেফট, লেফট মানে কি, লেফট হয়ে ঘুরবে, ঠিক আছে। আর অ্যালাইন টপ, শুধু সেন্টার দিলেই হবে, দুইটা সেন্টার দরকার নাই, একটাকেই বলবেন অ্যালাইন টেক্সট। এই ওকে, মানে লেফট থেকে অ্যালাইন হয়ে থাকবে, সবগুলো লেফট থেকে অ্যালাইন হয়ে থাকবে। এবার গ্রুপ, জাস্ট গ্রুপ, গ্রুপ করবেন, গ্রুপ করে এবার এটাকে ছোট চিকন চাকন করে এখানে এনে প্রেস করে দেবেন। বুঝতে পারছি? আপনারা এটা চাইলে মানে কপি না করে নর্মালি করতে হবে। কি করছি, প্রথমে করছি, আবার দেখাচ্ছি। প্রথমে একটা শেপ নিছি, রাইট, নিছি। এবার অ্যাড টেক্সট দিছি, দিয়ে বলছি কত পার্সেন্ট, 75% দিলাম। একটু যদি মনে করেন যে লেখাটা বড় হয়ে গেছে, লেখাটাকে ছোট করে দেন, সমস্যা নাই, 9-10 করে দেন, হ্যাঁ, একটা দিলাম। এরপরে আরো কয়েকটা, 4টা শেপ এভাবে নিবেন, কাছাকাছি কাছাকাছি। যদি কপি করতে পারতেন তাহলে সুবিধাটা হচ্ছে একই রকম ডিজাইন সবগুলাতে থাকতো, হ্যাঁ। যেহেতু কপি করতে পারতেছি না, আপনারা পারবেন, আপনাদের ওখানে সফটওয়্যারের সমস্যা নাই, 100%। মানে এটা একটু কষ্ট বেশি হবে আর কি, 1 ঘন্টায় আধা ঘন্টায় এত কষ্ট করতে পারবেন না। 10 দিয়ে দিলেন, হ্যাঁ, দিছি, 1000 হয়ে গেছে, দেখছেন অবস্থা। এবার এই দুটাকে যদি গ্রুপ করতে চাই, এটাকে কমাতে চাই, কমাবেন পরে, গ্রুপ করে কমাতে পারবেন। এটা এবং এটাকে কন্ট্রোলে প্রেস করে অ্যালাইন কি, লেফট, লেফট মানে সবাই একসাথে অ্যালাইনমেন্ট হোক। আর গ্রুপ করার পরে এই গ্রুপটাকে এনে এখানে বসায় দিবেন। এবার গ্রুপটাকে চাইলে আরো ছোট করতে পারেন, মোটা তাজা করতে পারেন, ঠিক আছে, এটাকেও মোটা তাজা করতে পারেন, এটাকেও মোটা তাজা করতে পারেন, ঠিক আছে, বুঝতে পারছি। এই এবার আরো দুটো যে থাকবে, এরকম 5টা নিতে হবে, যেই 5টা আসছে সেই 5টা নিবেন। এবার এটার সাথে সাথে এটা অ্যালাইনমেন্টটা হয়, এই কারণে এটার মাঝখানে একটা দাগ দিয়ে দিবেন, বুঝতে পারছেন, এটার সাথে যাতে এটা অ্যালাইনমেন্টে থাকে সেজন্য, বাস, মানে ফাঁকা ফাঁকা যাতে হয়। এই পথ মার্কেটিং যেন এই মার্কেটিংকে বুঝায়, প্রজেক্ট ম্যানেজমেন্ট যেন এটাকেই বুঝায়, বাজেট প্ল্যানিং যেন তার নিচেটাকে বুঝায়, এইভাবে একটু কাছাকাছি একটা অ্যালাইনমেন্ট রাখবেন। বাট আপনারা যেটা মনে করেন যে না আমার একবারে পাই টু পাই হতে হবে, না, পাই টু পাই হতে লাগবে না। মোট কথা এখানে 5টা স্কিল আছে, এখানে 5টা দাগ থাকবে, ঠিক আছে, 5টা শেপ থাকবে, এবং প্রত্যেকটা শেপের মধ্যে মোটামুটি কাছাকাছি দূরত্ব বজায় রাখলেই হবে। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, এবার আপনারা করেন।